আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মানুষেরা পাগল হয়ে যেত। একদিকে নবীজির চেহারা সুন্দর ছিল, আর একদিকে নবীজির কণ্ঠ দেখে মানুষেরা পাগল হয়ে যেত। এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই, এই বড় বড় শয়তানেরা দিনের বেলা তারা পরামর্শ করত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তোমরা কখনো শুনবে না। এরপরেও যদি তিনি তেলাওয়াত করে তাহলে কি করবে? ওয়াল গাউ ফীহি, সেখানে গোলযোগ সৃষ্টি করো, কথা বলো, বাজে কথা বলো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয় লাভ করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের চরিত্র যখন কোরআন আলোচনা করা হবে তারা নিজেরাও শুনবে না, অন্য কেউ শুনতে দিবে না। আমরা কার সন্তান? মুসলমানের সন্তান না? আমাদের অবস্থার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা আরাফের মধ্যে 204 নম্বর আয়াতে, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, লাআল্লাকুম, যাতে তোমরা তুরহামুন, রহমত প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে মুসলমানের সন্তানরা নিজেরাও শুনবে, অন্য কেউ শোনার একটা পরিবেশ করে দিবে। আপনারা এরকম তাফসীর কি শুনবেন? দেখি সবার মুখ থেকে শুনি, শুনবেন? কোরআন শোনার আগে, তাফসীর বোঝার আগে কিছু দৃষ্টান্ত না দিলে গরুর গোশত কি সবসময় খেতে ভালো লাগে? আলুর ভর্তা, শাক সবজি এসব থাকা লাগে কি না? তা এখন আপনাদেরকে কিছু এরকম না দিলে আপনারা কোরআন একঘেয়েমিভাবে শুনতে পারবেন না, ভালো লাগবে না। বর্তমানে আমরা কিন্তু অধিকাংশ মানুষ জানি বুঝি কিন্তু মানি না, কথা ঠিক কিনা বলেন? এই চরিত্রটা কার ছিল? আবু জেহেলের। কার চরিত্র? জানে বুঝে মানে না, সেই লোককে আল্লাহ পাক কখনো হেদায়েত দিবে না। এই চরিত্র যেন আল্লাহ পাক এই ওয়াজের মাধ্যমে আমাদের পরিবর্তন করে দেয়। সকলে বলেন আমিন। বাংলাদেশে এরা বলতেছে আমরা সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সব এক হও, পরস্পর বিচ্ছিন্ন হও না, বলে কি না কথাটা? আমরা কি বিচ্ছিন্ন না এক আছি বলেন তো? মুসলমানেরা সব এক আছি না বিচ্ছিন্ন? এই বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষেরাও কিন্তু কিছু কথা বের করেছে, কথা বুঝতে পারছে? আর আমাদের হুজুরদের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারে না। ওয়াজের মধ্যে আইসে গীবত করা হারাম জানে, গীবত করতেছে। এটা মানুষের বিরক্ত হয়েছে কিনা বলেন? বিরক্ত করে মানুষেরাও কিছু কথা আবিষ্কার করছে হুজুরদের লক্ষ্যে। তার মধ্যে আমি সেদিন একটা লোক আমার সামনে করছে, হুজুর আপনাদের এই হুজুরদের এই অবস্থা দেখে একটা কথা আমার মাথায় আসছে। তো কি বলেন? উনি বলতেছে যে কাক আর কবিতর এই দুইটা নাকি জালে ধরা পড়ছে। এখন কবিতর বলতেছে, কিরে কাক তুই টেনশন করিস কে? তুই তো হারাম, তোর তো খাবে না, আর আমি তো হালাল, আমাকে তো খাবে, তুই এত টেনশন করিস কে রে? কাক বলতেছে আমি টেনশন করতাম না, আমি যদি সাধারণ কোনো মানুষের জালে আটকা পড়তাম তাহলে আমাকে হারাম মনে করে ছেড়ে দিত। এখন আমি যেহেতু পড়ছি হুজুরের জালে, কোন সময় আমি হারামকে হালাল বানায় খায় ফেলা দেয় তার তো ঠিক নাই। কথা বুঝতে পারছেন? তা হুজুরদের আমাদের হইতে হবে নরম। কি হইতে হবে? নরম মেজাজের হইতে হবে। আপনি দেখেন তো আল্লাহ পাকের মেজাজ ঠান্ডা না গরম? দুনিয়াতে কত অন্যায় করি, কিছু বলে মেজাজ ঠান্ডা, মৃত্যুর পরে ধরবে। 1,24,000 নবীর মেজাজ ঠান্ডা না গরম?
তা আমার আপনার মেজাজ গরম হবে কেন? হিন্দু শাস্ত্রে একটা কথা বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি নাকি? আসমান জমিন আল্লাহর প্রচারক যারা ছিল, শ্রেষ্ঠ সন্তান যারা, তারা হচ্ছে নবী আলাইহিস সালাম। ওয়ালিকুল্লি উম্মাতির রসুল, আমি সমস্ত উম্মতের উপর রসুল প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রসুলের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা? কোরআনে আসেন, আমি আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা, হুয়াল্লাযী মানে যিনি, যিনি মানে কে? আল্লাহ পাক। আরসালা মানে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, রসুলাহু মানে রসুলদেরকে, রসুলকে, বিল হুদা মানে হেদায়াত দিয়ে, বিল হুদা বিল হক সত্য সহ পাঠিয়েছেন নবীজিকে আল্লাহ পাক। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে প্রত্যেকটা ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, এই জন্য রসুলকে আমি পাঠিয়েছি। আর ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে যতই খারাপ মনে হোক না কেন, নবীদের মাধ্যমে আমার ইসলামকে কিয়ামত পর্যন্ত আমি বিজয় রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে পছন্দের ধর্মের নাম কি বলেন তো? কোরআন বলতেছে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এর বাইরে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ পাক 85 নম্বর আয়াত সূরা ইমরানে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলছেন, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে তাদের কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। স্টেট কাট কথা, আল্লাহ পাকের কথা হচ্ছে স্টেট কথা। তো একটা দল এরকম কি বলতেছে, কেউ কাউকে যখন মানে না তখন এইভাবেই মানুষেরা এক একটা কথা বের করছে। এবার দেখেন, মুসলমানের মধ্যে যখন বিভক্ত, যেমন তাবলিগ জামাতের মধ্যে বিভক্ত, টুপির মাধ্যমে ডিভাইডেড করে দেয়। যদি এই ধরনের টুপি পড়েতে বলে যে আহলে হাদিসের লোক, আমি যে টুপি পরছি এটা চরমোনাই টুপি, আবার একটু উঁচা টুপি এটা জামাতের টুপি। আজীব অবস্থা। আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান সব ভাই ভাই। আমরা কি? এটা নবীজি বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন পরস্পর ভাই ভাই। আমরা কি বলেন? ভাই ভাই। এখানে ছত্রভঙ্গ হওয়ার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবীতে মানুষের জন্য দল হবে দুইটা। কয়টা? একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটা হচ্ছে হিজবুল শয়তান, শয়তানের দল। বাইরে যতগুলো দল আছে সেটা নিজেদের আবিষ্কার করা। কথা ঠিক কিনা? এজন্য এক ব্যক্তি বলছেন যে ভাই, ওই ব্যক্তি তো পড়ে দললিন, তুমি তো পড়ো জললিন, তুমি কি পড়ো? প্রশ্ন করতেছে। ইনি পড়ে দললিন, উনি কয় ইনি পড়ে হচ্ছে জললিন। তুমি কি পড়ো? কয় তোরে দুঃখে আমি নামাজই পড়ি না। দললিন জললিন কখন আসে? যখন নামাজে যে দাঁড়াবো তখন না আসে। তোরে যে দুঃখ, তোরা এই মুসলমান সব আলাদা হয়ে বলি না, আমি নামাজই পড়ি না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছি, আমরা মসজিদ ঘর সাজাই ঠিকই, যাতে মন চায় আমাদের চায় না। তো এক ব্যক্তি এরকম কি করছেন, খারাপ লাগতেছে আপনাদের? তাফসীর তো শুরু করিনি, এখন একটু আপনাদের মনটা একটু আমার দিকে মনোযোগ করার জন্য কিছু আলোচনা করতেছি। কারণ তাফসীর শুনতে হলে মন লাগবে। আমি যদি আপনাদের সামনে যদি আজকে 3টা বিষয়ে কথা বলি, তাহলেই তো এই তাফসীরটা সাকসেস হয়ে যায়। কি সেটা? যেমন আমাদের দরকার দুনিয়াতে হেদায়েত। কি দরকার? মাত্র 2টা কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মৃত্যুর পর আমাদের জান্নাতের দরকার।
জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। দুইটা কাজ করলে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি জান্নাতে গেলেন, হেদায়েতও পাইলেন, কিন্তু আল্লাহ পাকের সাক্ষাৎ পান নাই, তাহলে ওই জান্নাত দিয়ে করবেনটা কি? তাহলে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে জান্নাতের মাত্র দুইটা কাজ করলে। আজকে যদি আমি আলোচনার মধ্যে শুধু এটাই বলি, আমার মূল বিষয়টা যদি এটা রাখি, আর কি ওয়াজ লাগে নাকি? আর যেখান থেকে যাই বলি, প্রথম দিন তাফসিরের জগতে আমার নেগেটিভ পজিটিভ কোনো কথা বলার সুযোগই নাই, আছে বলেন? প্রথম দিন কথা বলতে হয়, পরিচিতি দিতে হয়, পরিচয় দিতে হয়, নিজের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়, কোরআনের পরিচয়, নবীদের পরিচয়। পরিচয় দিতে দিতেই টাইম শেষ। তাফসির একটা বিশাল ব্যাপার, এটা শেষ করা যাবে না, ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করা যাবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কলমের কালি বানানো হয়, আর আমার আপনার রবের কালেমার কথা, জ্ঞানের কথা, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের কথা যদি লেখা শুরু হয়ে যায়, সমস্ত পানিগুলো, কালিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের কথা লেখা শুরু হবে, তার শেষ হবে না। মহাসমুদ্র কোরআন, এটা একদিন দুই দিনে তাফসির করে শেষ করা যাবে না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি কন্টিনিউ বছরকে বছর আমি তাফসির করি, সাইদি সাহেবের মতো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই তাফসির শোনার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। যেমন এই যে কথা বলতেছি, লোক সংখ্যা কিন্তু খুব কম, এত কম লোক জীবনের প্রথম, সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন কথা বলতেছি, আপনারা যদি এই উঠাউঠি করেন, তখন কি তাফসির আমি করতে পারবো না আপনারা শুনে মজা পাবেন বলেন? অতএব কথার তো আর শেষ নাই, অনেক কথা আছে। আমি 1.5 ঘন্টা আপনাদেরকে থেকে সময় নিব। কয় ঘন্টা বলেন? 1.5 ঘন্টা। কারণ অতিরিক্ত এক্সেস এভরিথিং ভেরি ব্যাড, অতিরিক্ত সব কিছুই মানুষের কাছে কি হয়? খারাপ লাগে। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি আল্লাহ পাকের পরিচয় দিব, কোরআনের পরিচয় দিব, নবীর পরিচয় দিব, দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বা তাফসির আমি শেষ করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি উঠে চলে যাবেন বলেন? এখানে এই চেয়ারে লোকজন আসেন তো, লোকজন কই? আসেন, একটা জিনিসের একটা সৌন্দর্য আছে, পরিবেশ আছে, আসেন এখানে, আসেন এখানে, কেউ আসেন। অন্যায় তাকান, সমাজে আপনি চিন্তা করেন, গাছ, আমার কথার মধ্যে কথা বলেন, এদিকে তাকান, গাছ কিন্তু উঠতে পারে না, কিসের কারণে? আগাছার কারণে। কিসের কারণে? আমাদের সমাজে আগাছা বেশি না গাছ বেশি? জানেন, আগাছা কিন্তু বেশি। গাছ ওঠাতে হলে আগাছা দমন করতে হবে, হয় বুঝে, নাহলে যেভাবে হোক আগাছা দমন করতে হবে। মোসাদ্দিক বিল্লাহ ভাই একটা আলোচনার মধ্যে একটা কথা বললেন সিগারেটের ব্যাপারে। মনের দুঃখে এখন অনেক তো সিগারেটের গন্ধ, এমন অবস্থা, বিচ্ছিরি একটা অবস্থা। এই সিগারেট কি আপনি আমি ওয়াশ করে বন্ধ করতে পারবো? মনের দুঃখে আমি কি বলি জানেন? যারা সিগারেট খায়, আমি বলি খান, আমাকে দেখে অনেকে লুকায় ফেলায় দেয়। আপনার কষ্ট নেই না, এইসব কথা বলতেছি সংশোধনের জন্য, কষ্ট দেওয়ার জন্য না। তো বলে হুজুর আপনার একটা সম্মান আছে না? তা আমার সম্মান আছে, আমি তো সলিমুদ্দিন। আর যিনি সবকিছু আবিষ্কার করছেন, সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তাকে তুমি সম্মান করলা? আমি 40 বছর আগে দুনিয়া ছিলাম না, 40 বছর পর নাও থাকতে পারি। তুমি আমার সম্মানে সিগারেট ফেলা দিচ্ছ, লুকাচ্ছ। আর যিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, যখন কেউ থাকবে না তখন তিনি থাকবেন, যখন কেউ ছিল না তিনি ছিলেন, তাকে দেখে একটু লজ্জা করে না? 1 নাম্বার তাকে কথা বলি। 2 নাম্বার বলি যে আমার আগে যদি আপনি মারা যান আর আমি যদি আশেপাশে থাকি, তো কবরে কয় প্যাকেট সিগারেট পাঠাবো এটা আমাকে একটু জানায় যায়। তো অনেকে হাসতে হাসতে কয় হুজুর 3-4 প্যাকেট দিয়ে।
আমি নিষেধ করি না সিগারেট খাওয়ার জন্য, কেন জানেন? কারণ এক নম্বর আল্লাহ পাক তামাক উৎপন্ন করছে জমিনে, কিন্তু আল্লাহ পাক নিষেধ করছে এটা খায় না। দুই নম্বর ফ্যাক্টরিতে জনমের মতো গোটা বাংলাদেশে গোটা বিশ্বে ফ্যাক্টরিতে বানাচ্ছে। তিন নম্বরে দোকানপাটে ওই সেলসম্যানের মাধ্যমে সাপ্লাই দিচ্ছে। এটা কি আপনি ওয়াজ করে বন্ধ করতে পারবেন? আপনার ওই ফ্যাক্টরি ভাঙতে হবে, দোকানে বেচা কিনা বন্ধ করতে হবে। ফ্যাক্টরি ভাঙতেও পারবেন না, দোকানে বেচা কিনা বন্ধও করতে পারবেন না, পোলাপালে এই আপেল খাওয়া বন্ধও করতে পারবেন না। কথা ঠিক কিনা? এই গেল একটা বিষয়। দুই নম্বর, আমাদের মা বোনের পর্দার ব্যাপারে যে ওয়াজ আমরা হুজুররা করে থাকি, এই পর্দা করাও সম্ভব না। কারণ কি? কারণ এক নম্বর সে নিজে বাড়াচ্ছে, দুই নম্বর 1 থেকে 20 বছর পর্যন্ত তার বাপ মা বের করতেছে, 20 থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামী বের করতেছে। কেমনি আপনি এটা ওয়াজ করে বন্ধ করবেন? কোনো মানুষ যদি নিজের থেকে পরিবর্তন না হয়, তাকে বাইরে পিটায় কি ওয়াজ করে কি ভালো করা যায়? বলেন বলেন, আমার সাথে কথা বলেন। যতগুলো অন্যায় জায়গা আছে, ওই অন্যায় জায়গাগুলো হয় আপনি নিষিদ্ধ করে দেন, বন্ধ করে দেন, না হলে আপনি মানুষকে ভালো করতে পারবেন না। আজকে মানুষের ঝুঁকি কোন দিকে? মোবাইল পাইছে, দুনিয়ার সব মোবাইলের মধ্যে। আমাদের দাদারা ঘুম থেকে উঠতো, কি পড়তো বলেন তো? নামাজ পড়েই কোরআন পড়তো। আর আমরা ঘুম থেকে উঠে কি করি? মোবাইলটা দেখে একটু খবর দেখি, পেপার দেখি, তারপরে নিজে ঠিক নাই, ঘর ঠিক নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, সৌদি ফিলিস্তিনের মানে সমালোচনা করি আমরা। দুইটা কাজ আমরা খুব পছন্দ করি, আমরা করেও থাকি। একটা হচ্ছে অন্যের সমালোচনা, আর একটা হচ্ছে আপনার ফাও উপদেশ দেওয়া। কথা ঠিক কিনা? এই দুইটার তো টাকা লাগে না। ফাও উপদেশ দিতেও টাকা লাগে না, অন্যের সমালোচনা করতেও টাকা লাগে না। এই দুইটা জিনিস আমরা ভালোই করতে পারি। মানুষের আল্লাহ পাকের গোলামি করবে মানুষ, এত চিল্লা চিল্লি, এত ওয়াজ মাহফিল, তারপরে মসজিদে মানুষ আসে না। কারণটা কি? একটু গবেষণা করে দেখেন। নরম মানুষ আপনারা, আপনাদেরকে নরম ওয়াজ দিতে হবে। কি ওয়াজ দিতে হবে? যারা মাস্তান, যারা অভাবী, যারা পাপী, তারা আপনার ওয়াজ শুনবে না। তারা বলতেছে টাকা দেন, টাকা দিলে আপনার কথা শুনবো। আর যারা ঘাটতেড়া, তাদের কি করবেন? প্রশাসন দিয়ে তাদেরকে বুঝেন, না হলে প্রশাসন দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা কি করি? আপনার লাগবে টাকা, আপনার কাছে পাইতেছি নামাজের ওয়াজ, এই জন্য ওয়াজ আর ভালো লাগে না। কথা ঠিক কিনা? ওয়াজের পরিবর্তনও হয় না। সিস্টেম আছে। ধনীদের দায়িত্বটা কি? ক্ষমতাশীলের দায়িত্ব কি? আলিমদের দায়িত্বটা কি? এটার আমি একটা পর্যায়ে একটা জিবির সিস্টেম করছি আর কি। জিবি বুঝেন? মোবাইলের জিবি বুঝেন? সাধারণ মানুষের মেমোরি আমি বানাইছি 2 GB। দায়িত্ব তাদের, কু আনফুসাকু আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার ঘরের লোককে বাঁচাও, এইটুকুই তার দায়িত্ব। ধনীদের মেমোরি হচ্ছে 16 GB। একটা ধনী একটা গরিবের ধরে স্বাবলম্বী বানায় দেন। দেখেন আপনার এলাকায় 1000 জন মানুষ আছে, 500 ধনী আছে, 500 গরিব আছে। আপনি একটা ধনী একটা গরিবের ডাক দেন, বাবা এদিকে আসেন, আল্লাহর গোলামি কেন করেন না বলেন। ওই লোকটা বলবে আমি 20-30 হাজার টাকার আমার সমস্যা। টাকা আপনি 1 লাখ টাকা দেন না, এই টাকাতে আপনি কিছু একটা করেন, আর মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের সবাই কিনা আল্লাহর ওই মানুষ আল্লাহর গোলামি করবে না করবে না বলেন তো? ক্ষমতাশীলেরা হচ্ছে 32 GB। তারা প্রথমে মানুষদেরকে বুঝাবে, বুঝ না মানলে পানিশমেন্টের মাধ্যমে যেভাবে হোক তাদেরকে ঠিক করবে। আর আমরা আলেম ওলামা হচ্ছে 64 GB। কোরআন যার মধ্যে আছে তারাই 64 GB। সুবহানাল্লাহ বলেন। এটা অহংকারী কোনো কথা না। যার মধ্যে কোরআন থাকবে তারাই কি ফুল জিবি। তারা চিল্লাচিল্লি করবে না, তারা নরম করে কথা বলবে, মানুষের মন নরম করবে, আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক করে দিবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব। আর 2 GB নষ্ট কারা এটা জানেন? নষ্ট জিবি যারা পীরের নাম, শায়েকের নাম, বাপের নাম, নেতার নাম লেয় 100 বার, আল্লাহ পাকের নাম লেয় 2 বার। বুঝতে হবে ওর মেমোরি 2 GB নষ্ট। ওর জিবিটা কি বলেন? কার জমিনে বসে আছি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, কথা হবে কার? কোন মুসলমানের সন্তানেরা আল্লাহ পাকের প্রশংসা করলে মনে কষ্ট পাবে, তাহলে আপনি কি মনে করেন সে মুসলমান?
ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে বসে আছি, জমিন সাক্ষী দিবে আমাদের পক্ষে অথবা বিপক্ষে। আপনি চিন্তা করেন, মায়ের পেট থেকে শুরু করে দুনিয়াতে মৃত্যুর পরে 5টা কঠিন ঘাঁটি আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। সেখানেও কিন্তু আল্লাহ পাকই খাওয়াবে, হয় ভালো খাবার না হলে খারাপ খাবার। সেই আল্লাহ পাকের প্রশংসা আমরা করি না, 2বার করি। আর ব্যক্তির প্রশংসা আমরা হাজার হাজার বার করি, কথা ঠিক কিনা? এটাও মানুষ মেমোরি নষ্ট হওয়ার একটা কারণ। আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে আমার নবীর পরিচয় দিই। আর যেই নবী কোরআন নিয়ে এসেছেন আল্লাহ পাকের কাছ থেকে, এই কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, তিনি আমাদের, তার সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত, সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনাদেরকে 1 ঘন্টার মতো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে নরম ব্যবহারের মাধ্যমে। আর এই নরম ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীদেরকে লক্ষ্য করে তিনি উপদেশ দিয়েছেন মানুষের সাথে নরম করে কথা বলার জন্য, কথা ঠিক কিনা বলেন? এখন সর্বপ্রথম আমরা নবীদের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহর নবী, তার ব্যবহারটা, বাবা কি একটু মনোযোগ দেন, আমাদের সেক্রেটারি সাহেব না, নবীজির ব্যবহারটা কেমন ছিল এই ঘটনাগুলো আমরা জানি। জানার পরেও সুরের মাধ্যমে যখন এই ঘটনাগুলো আমরা বারবার শুনি, আমাদের মন নরম হয়ে যায়, ইবাদত করতে আমাদের মন চায় কিনা বলেন? ঘটনা কিন্তু আমরা অনেকে অনেক ঘটনা ওয়াজের মাধ্যমে শুনে থাকি, কিন্তু এক একটা বক্তার মুখ থেকে এক একভাবে শোনার কারণে আমাদের মনে শান্তি আসে কিনা বলেন? আসে না? নবীজির ব্যবহারটা কেমন ছিল? নবীজির ভয়ে একটা বিধর্মী মহিলা মক্কা থেকে চলে যাচ্ছিলেন। নবীজি তার কাছ থেকে দূর থেকে তাকে মিন করলেন, তার কাছে আসলেন, বললেন, বুড়ি মানুষ তুমি কোথায় যাও? করছে, তুমি শোনো নাই মক্কাতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কারণে আমাদের দেবদেবী, আমাদের ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি অনেক অবিচার হচ্ছে, সে তো মানুষকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, তার ভয়ে চলে যাচ্ছি। ঘটনাটা বিশাল বড়, শর্ট করে বলতেছি। নবীজি বললেন, তাহলে তোমার তো বুড়ি মানুষ, পুটলা পুটলি নিয়ে যেতে অনেক কষ্ট হবে, আমারে দাও, তোমারে জায়গা মতো পৌঁছায় দিই। বুড়ি মানুষের পুটলা নিয়ে নবীজি মাথা মুবারকে নিলেন, ঘাড়ে নিলেন, জায়গার মধ্যে পৌঁছায় দিলেন। এখন ওই বুড়ি মানুষ কিছু দিরহাম, কিছু অর্থ দিচ্ছে নবীজিকে। নবীজি বলছে, আমি তো অর্থ নেব না। বুড়ি মানুষ বলছেন, তুমি অর্থ নেবে না? তাহলে এই জামানায়, জাহিলিয়াতের যুগে টাকা ছাড়া কাজ করবে এমন মানুষ তো খুব কম পাওয়া যায়। তুমি এত নরম মনের মানুষ, এত সুন্দর মানুষ, তুমি কে বাবা? তোমার পরিচয়টা একটু দিলে খুশি হতাম। নবীজি বললেন, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে তুমি যে এখানে এসেছো, আমি আর কেউ না, আমি সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ি মানুষ চিন্তা করল, আরে এই মানুষটা কি কোনো মানুষকে হত্যা করতে পারে নাকি? এই মানুষের দ্বারাই কোনো মানুষের ক্ষতি হতে পারে নাকি? ইনি তো সাধারণ মানুষ না। তিনি নবীজির হাতের মধ্যে হাত দিয়ে কালেমায়ে তাইয়্যিবা পড়লেন। আমার সাথে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি মানুষ মুসলমান হয়ে গেলেন। পরিবারের যত লোক ছিল সকলেই মিলে মুসলমান হয়ে গেলেন। কি দেখে মুসলমান হলেন? ব্যবহার দেখে। আমার বন্ধুগণ, এইরকম একটা দুইটা ব্যবহার না, অসংখ্য নবীজির ব্যবহার, নরম ব্যবহারের মাধ্যমে ইসলাম আজকে আমরা এইভাবে দেখতেছি। এই ইসলামকে আমরা মেজাজ গরম করে ইসলামকে আমরা কলুষিত করতেছি, নষ্ট করতেছি কিনা বলেন? মসজিদে নববীর সামনে একজন মুশরিক এসে দাঁড়ায় থেকে পেশাব করতেছে। হযরত ওমর দাঁড়ায় গেলেন মারার জন্য।
নবীজি বললেন, উমর বসো, বিষয়টা আমি দেখতেছি, এই বিষয়টা আমার। এরপরে নবীজি তার কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি যেখানে দাঁড়ায় পেশাব করতেছো, এখানে আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন জগতের যা কিছু দেখি না দেখি সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি আমরা করি এই মসজিদে। তুমি যে জঘন্য কাজ করেছো, এই কাজ যদি তোমাদের মন্দিরে, তোমাদের গির্জার মধ্যে গিয়ে যদি আমরা এরকম কাজ করতাম, তোমার মনে কেমন কষ্ট হতো। ওই লোকটা বলতেছে, হুজুর, ওই মুশরিক, ওই কাফের বলতেছে, দূর থেকে আমি শুনেছি নবীদের ব্যবহার সুন্দর হয়, নরম হয়, কোমল হয়, কাছে আমি এসে দেখি নাই। আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে রাগান্বিত করার জন্য এই জঘন্য আচরণ, দাঁড়ায় থেকে পেশাব করতেছিলাম আপনাকে রাগ ধরানোর জন্য। কিন্তু আপনার যে ব্যবহার, আপনার যে আদর্শ চরিত্র দেখলাম, আপনি তো কোনো সাধারণ মানুষ না, অবশ্যই আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে ব্যবহারের মাধ্যমে ইসলাম আমরা দেখতে পাচ্ছি। আমাদের দ্বারাও ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে। কালেমার অর্থ যদি বুঝতাম, কালেমা যদি ফিট করতাম, তাহলে আমাদের দ্বারাও নবীদের মতো মানুষ উপকৃত হতো, মানুষেরা হেদায়েতের পথে চলতে পারত। কালেমার অর্থই তো আমরা বুঝি না। বুঝি কালেমার মধ্যে কি বলি আমরা যে বললাম লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহু মানে আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা সর্বপ্রথম মুখে বলতে হবে, এটা প্রথম ডিউটি। 2 নাম্বার, অন্তরে গভীর বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের হুকুম এবং নিষেধ মেনে চলতে হবে। এই 3টার উপরে ঈমান নির্ভর করে। কথা ঠিক কিনা বলেন? কি হয়েছে ওখানে? শোনেন, আমি বলি আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে কি হয় বলেন? আপনারা, আমরা তো মেহমান, আমরা মেহমানকে সম্মান করবেন। আল্লাহ পাক যখন খুব খুশি হয় তখন কি করে? আমার দিকে তাকান, এই মুরব্বী, এই যে এই মুরব্বী বললেও তো বিপদ হয়ে যাবে। কি যে করেন! আপনাদের জন্য দরকার এই মোস্তাক ফয়েজের মতো বক্তা, কুমিল্লার একদম দিবে একবার কড়া। পোলাপান দেখে মনে হয় না বাংলাদেশ চড়ায় বেড়ায়। আমি মায়ের খাওয়া ওয়াজ আমি করি না, সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াজ থাকে নরম, আর এমন ভাবে দিই বাড়ি, মনে করেন বাড়ি দিব, আপনি বুঝতে পারবেন না, পরে মাপসায় চলে যাব। কি মায়েরটা দিবেন না কেমন করে? মায়ের খালে তো একটা সুন্নত আদায় হয়ে যায়। এই যে এটা কি, এই কাদেরের লোক আসলো কোথায়? এটা আর এক জ্বালা। খুব নরম মানুষ, ভালো, যান ধরে যান। সব জায়গায় থাকে আমি জানি। রাজশাহীতে ওয়াজ করতেছি আমি, এরকম এক পাগল দাঁড়াইছে, দাঁড়ায় তাকবীর, আল্লাহ কি এটা কি? তো কয় হুজুর পাগল। তো পাগল এখানে কে? হয় বাসায়, নাহলে চুপ। কি ছেলে ভালো, আমি আসার পর থেকে ভালো করতেছে। স্লোগান দিয়ে একবারে 12টা বাজায় দিছে। এত স্লোগান লাগে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নরম মনের মানুষ আপনারা। আসুক, বেশি জ্বালালে দূরে মরার দোয়া দিয়ে দিব। দূরে মরেন, কাছে মরেন না। ওয়াজ করে শান্তি হয় বন্ধুদের সাথে। শত্রুর সামনে ওয়াজ করে শান্তি পাওয়া যায়? শত্রু কি করে জানেন? শত্রু প্রথমে কানের মধ্যে কথাই নেয় না। আমি কিন্তু বন্ধুও চিনি, শত্রুও চিনি। এই যে দেখেন, তাকান আমার দিকে, তাকান। কথা বললে কিন্তু আমি আলোচনা বন্ধ করে দেব। আমি কিন্তু বারবার বলতেছি, তাকান, যে আমার তাফসীর কথা আলোচনা করি আমি খুব নীরবে। যদিও ভিডিও হচ্ছে, তবুও আপনারা যদি এভাবে, অন্যান্য বক্তারা কি করে জানেন? চোখ বন্ধ করে ওয়াজ করে না? আপনারা এই ঘটনা জানেন।
আমি কিন্তু একটা বিষয়ে আলোচনা করার জন্য বসি, যখন দেখি বেদবি এলোমেলো তখন কিন্তু আমার বিষয় পয়েন্ট চলে যায় অন্যদিকে, তখন আসল কথা কিন্তু আপনারা শুনতে পাবেন না, মাখন থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমি কিন্তু মাখন খাওয়াতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা খাবেন মনে আলু ভর্তা, আমি যা বুঝতেছি। অনেক বক্তা বাংলাদেশে ওয়াজ করে যেভাবে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে 2 ঘন্টা, ওয়াজ শেষে চোখ খুলে দেখে লোকজন নাই, 2টা লোক বসে আছে। কয় এলাকার মধ্যে যত লোক সব জালেম, সব খারাপ, সব ফাসেক লোক বসে, মানে এলাকার যত লোক সবই জালেম খারাপ লোক, তবে 2টা লোক দেখতেছি খুব ভালো, আমার ওয়াজ শুনে বসে আছে। 2 ব্যক্তি বলতেছে, হুজুর আমরা ভালো না মন্দ জানি না, আপনি যে মাউথ পিস টালে বক বক করতেছেন ওই মাউথ পিসটা আমাদের, যদি আপনি ছেড়ে দিচ্ছেন আমরা এখানে আপনার ওয়াজ শোনার জন্য আমরা এখানে থাকতাম না। তো এই ধরনের ওয়াজ কিন্তু আমি করতে চাই না, কথা বুঝতেছেন? আমার ওয়াজ থাকে আপনারা বুঝবেন যে আমি কি বলতেছি। চোখ বন্ধ করে ওয়াজ করে চলে গেলাম, বিভিন্ন রাষ্ট্রের ওয়াজ করে চলে গেলাম, চিল্লা চুল্লা একদম মনে করেন এই দল ওই দল বুইলা জড়া খিচুড়ি লাগাইয়া 1 বছর, মানে 1 বছর পর আমি আসছি, কোনোদিন আর নাও আসা লাগতে পারে, কথা ঠিক কিনা? দিলাম এক ঝামেলা লাগাইয়া, কোথায় মানুষের মন নরম করে এক করে দিব, সেখানে বিদেশের ওয়াজ করে বিভিন্ন দলের আলোচনা করে মাথা গরম করে দিয়ে থুয়ে চলে গেলাম, কথা ঠিক কিনা? এটার নাম কি ওয়াজ? তো আমরা এখন কালেমা পড়তেছি কিভাবে, আপনারা এগুলো কথাই শুনবেন। আমি দেখতে, মানে এক লোক এই সুইপারের কাজ করে, কিসের কাজ করে? এখন আতরের দোকান দিয়ে একদিন যাচ্ছে, আতরের দোকানের সামনে দিয়ে, আতরের দোকানের সেন্ট তো জীবনে পায়নি, ওই বেহুশ হয়ে পড়ে গেছে আতরের দোকানের সেন্টের জ্বালায়। কাজ করে টয়লেট পরিষ্কার করার কাজ। এখন বেহুশ হয়ে পড়ে গেছে, প্রবীণ লোক মুরব্বী লোক আছে না, পুরান চাউল ভাতে পারে না, মুরব্বী লোক করছে এই অনেক আগের ওই পুরাতন টয়লেটের থেকে শুকনা কিছু টয়লেট তার নাকের সামনে তুলে ধরতো, দেখি কি হয়েছে। পুরাতন টয়লেট যখন তার নাকের সামনে ধরছে তার হুঁশ হয়েছে, হুঁশ হয়ে কি হওয়া ভাইয়া, কি সমস্যা এখানে? মানে টয়লেটের যে গন্ধটা এটা সে নাকে পায়ে তার হুঁশ ফিরেছে, আর আতরের সেন্ট পায়ে সে বেহুশ হয়ে পড়ে গেছে। তা আমি যখন কোরআনের আলোচনা করতেছি আপনাদের মাথা দেখি কাজ করতেছে না, আবার যখন এই যে পেশার পাঠতেছি খুব মনোযোগ, কথা ঠিক কিনা? মিলে নাকি ওনার সাথে? হাই হাই হ্যাঁ, সত্যি কি যে অবস্থা আপনারা করলেন, কি তাফসীর যে শোনাবো আজকে আপনাদেরকে আল্লাহ পাকই ভালো জানে। মুসাদ্দিক বিল্লাহ ভাই কই, আমার ছোট ভাই শোনা, আমার সামনে শোনা, হ্যাঁ খুব ভদ্র ছেলে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে থেকে যাব। আপনারা শুধু মানুষ না, আপনারা মাটির মানুষ, সুবহানাল্লাহ। আমাকে আমি শুনে আসছি যে দিনাজপুর আপনার এই যে এই এলাকার লোকেরা অত্যন্ত নরম মনের মানুষ, তারা বেশি প্যাঁচগুজ বুঝে না, নরম করে সুর করে খালি ওয়াজ করবেন আর কিচ্ছু বলবেন না। তা আমি সুর করে ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু আপনারা যে অবস্থা, সুর কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে, মাউথ পিসও খুব একটা ভালো দেখতেছি না কিন্তু। তবে মাইক ম্যানকে আমি দোষ দিব না, অনেক বক্তারা চটে যায়, মিডিয়া ছিঁড়ে ফেলা দেয়। আমি রামজা ভাই সেদিন দেখলাম, খারাপ বলবো না, এটা করা ঠিক না, আসে মিডিয়ারা প্রচার করার জন্য, এত রাগ করবেন কেন? ঠিক না, নরম করেও তো কথা বলা যায়। ইসলাম আসছে কিসের মাধ্যমে বলেন? নরম ব্যবহারের মাধ্যমে। কিন্তু নরম ব্যবহার আমাদের মধ্যে আছে? মেজাজ একাজটার এক একটার এমন মটকা গরম, আমাদের ওয়াজে কোনো কাজ হয় না। তো বলতেছিলাম আমরা কালেমা পড়তেছি কিভাবে, আর একটা দৃষ্টান্ত দিই, ওয়াজ আপনাদেরকে শোনাবো, দেখি কখন আপনাদের মনোযোগ আমার দিকে আসে। এক লোকের এক রেশনের দোকান ছিল, তার একটা ময়না পাখি ছিল, ঘটনাটা আপনারা হয়তো জানেন। এখন এই ময়না পাখিরে শেখানো হয়েছে লাইন করুন, এক এক করে আসুন। ময়না পাখি এটা শিখছে। সকালবেলা ওই রেশনের দোকান, মুদির দোকানে লোকেরা আসে, ময়না পাখি বলে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পাইছে, আস্তে করে যায় গাছের ডালে যায় পড়ছে ময়না পাখি। পড়ছে তখন অন্যান্য পাখিরা চিন্তা করতেছে কিরে ব্যাপার, এটা দেখি অন্য জাতের একটা পাখি, এটা তো ময়না পাখি তো খুব সুন্দর, কাকের মতো না, শালিকের মতো না, সুন্দর একটা পাখি। এটারে দেখে ঠোকরানা শুরু করছে অন্যান্য পাখিরা। ঠোকরানি খাইয়া বলতেছে লাইন করুন, এক এক করে আসুন।
আর ময়না তো বুঝতেছে না যে আমি কি বলতেছি, আর যারা ঠুকরাইতেছে এরাও তো বুঝতেছে না যে কি ঠুকরাইতেছে, কি বলতেছে আর কি কথা বুঝলেন না। ঠুকরাইতেছে এরাও বুঝতেছে না যে কেন ঠুকরাইতেছি, আর উনি যে লাইন করুন এক এক করে আসুন, উনি কি বলতেছে উনি নিজেও বুঝে না। আমরা কালেমাটা এভাবে বুঝতে পারছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হোক শুধু আমরা মনে করি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইটুকুই শেষ। এর অর্থ খুব ব্যাপক। কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কে ছাড়া? সব বাইর হয়ে যাবে 3.5 হাত কবরে গেলে। হ্যাঁ, থামেন, দাদা নাতির গল্প চলতেছে, আমরা শুনি, খুব নীরব। হ্যাঁ, আস্তে কথা কইেন না, চলুক। ওয়াজ মাহফিলে কত শ্রেণীর লোক থাকে জানেন? আমি কিন্তু এগুলো জানি, এগুলো কিন্তু বলার নিয়তি ছিল না, বলতে হবে। 1 নাম্বার আসে হুজুরের সুর শোনার জন্য, এক্সট্রা শ্রেণী বসে থাকে। 2 নম্বর আসে হুজুরদের ভুল ধরার জন্য। 3 নাম্বার আসে এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে নগদ বের দিবে। 4 নাম্বার কান দিয়ে শুনবে, মুখ দিয়ে সকালবেলায় হুজুরদের ব্যাপারে ভালো মন্দ বলে বেড়াবে। 5 নাম্বার কান দিয়ে শুনবে, অন্তরে নিবে, মাইনা চলবে। এই সংখ্যক লোক খুব কম থাকে মাহফিলে। কান দিয়ে শোনা, অন্তরে নিয়ে মাইনা চলার লোক খুব কম থাকে। 6 নম্বরে আসে তবারক খাওয়ার জন্য। আছে নাকি ব্যবস্থা? এখানে তবারকের ব্যবস্থা আছে। আর 7 নাম্বার আসে নিজেও শুনবে না, অন্য কেউ শুনতে, আর বললাম না, আরো বহুত আছে এরকম। শুনেন, শুনতে দেন। কবরে কেউ যাবে না, বাপ যাবে না, নেতা যাবে না, কেউ যাবে না, যাবে আপনার নেক আমল। কথা ঠিক কিনা? নেক আমল আর দান সদকা যদি করে যান, এই জিনিসগুলো ওখানে যাবে, আর কিচ্ছু যাবে না কবরে। তো এক গরু পেট মোটা, ঘাড় মোটা, শিং মোটা, 100টা গরু মনে করেন ঢিসা ঢুসে, ঢিসা না কি বলেন আপনারা, ঢিসা ঢুসে করে মালিকের ঘুম হারাম, আপনার রাখালের ঘুম হারাম, গরুদেরও ঘুম হারাম। এখন মালিক বলতেছে, কিরে রাখাল, এই ঘুমের 12টা বাজালো কেটা? কয় জাহাপনা, ওই যে ঘাড় মোটা, পেট মোটা, শিং মোটা, এইটা। তো এটা জ্বালাইছে, মোটা একটা দড়ি দিয়ে নাকের মধ্যে দিয়ে কইসা বাইন্দে, খাটো দড়ি দিয়ে বান, দেখর লাভালাভি বন্ধ হয় কিনা। কথা বুঝতেছেন? দেন কিনা আপনারা গরুর নাকের মধ্যে? যেটা খুব জ্বালায় সেটা কি করেন? নাকের মধ্যে দিয়ে এক করে টাইট করে খাটো দড়ি দিয়ে বাঁধেন, লাভালাভি বন্ধ। তা আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আমার শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কারণ আল ফিতনাতু শাদ্দু মিনাল কাতাল, মানুষের সাথে ফিতনা করা, মানুষকে হত্যা করা চাইতেও জঘন্য। তো যার দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন আল্লাহ পাক বলে, কিরে ফেরেশতারা, আমার বান্দাবান্দিকে কষ্ট দেয় কারা? তা আল্লাহ পাক ওই যে ঘাড় মোটা, পেট মোটা, শিং মোটা, এই ধরনের লোকেরা জ্বালাইতেছে। তো আল্লাহ পাক সুন্দর করে বলে দেন, খাটো দড়ি দিয়ে বান, 3.5 হাত কবর ইলে ছেঁচা শুরু কর। দেখেন না কি সুন্দর করে অদৃশ্য থেকে আসে, আইসে জানগুলো নিয়ে যাচ্ছে। একদল যাচ্ছে জান্নাতের দিকে, আরেক দল কোন দিকে? কিসের কারণে? ব্যবহারের কারণে। একটা গুণ আপনারা অর্জন করেন, সেটা হচ্ছে কি জানেন? ভদ্রতা। কি গুণ বলেন? ভদ্রতা জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। সমস্ত নবী ছিল ভদ্র। ইবলিস শয়তান থেকে শুরু করে সমস্ত কাফের জাহান্নামীরা সব ছিল বেয়াদব। সব কি ছিল? শয়তানের ইবাদত কত লক্ষ বছর ছিল জানেন আপনারা? কাসাসুল আম্বিয়া নামক কিতাবে আসে 6 লক্ষ বছর ইবাদত করছে। কত বছর? একটা বেদবি করছে আল্লাহ পাকের সাথে, তাতাকাব্বার, অহংকার করছে। আল্লাহ পাক বললেন, তাতাকাব্বার, অহংকার করলি, ফিহা ফাখরুস, এন্ড বেড়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুই জালিমদের অন্তর্ভুক্ত। আদমকে সেজদা করতে বলছে, আদম আলাইহিস সালামকে। ফাসাজাদু, সবাই সেজদা দিছে, ইল্লা ইবলিস, উনি দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, উনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। তো আল্লাহ পাক বলেন, আচ্ছা আমি সেজদা দিতে বললাম, সবাই দিল, তুই দিলি না কেরে? উনি তখন যুক্তি ফেট করলো। এই শয়তানের মতো যুক্তি আমাদের মধ্যে মানুষ যারা করবো, তারা কি কপাল খারাপ না ভালো?
তিনটা যুক্তি দিল, আপনারা এটা জানেন কিনা জানি না। আল্লাহ পাক 6 লক্ষ বছর আপনার ইবাদত করলাম, আপনি কি আমারে কিছু দিবেন না? আপনি তো রহমান, আপনি তো রহিম, আমারে বিনিময় কিছু দিবেন না? তা আল্লাহ পাক বলছে হ্যাঁ দিব। কি দাবি কি? তা আমার তো 3 দফা দাবি। অনেক দফার দাবি থাকে না আমাদের, শয়তানের দাবি ছিল 3 দফা। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। যে আদমের দ্বারা আমি শয়তান হইলাম, থাকবে কতদিন আদম সন্তানেরা? তে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। তা আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউবাসুন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। 2 নাম্বার, আল্লাহ পাক বাপ ছেলের মধ্যে মারামারি লাগাবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবো, ভাই বোনের মধ্যে অশান্তি লাগাবো, ভাই ভাইতে ঝগড়া লাগাই দিব, দিয়ে যদি সামনে দিয়ে যাবার লাগে আমাকে তো বাড়িয়ে থবে না, কাজটা করবো আমি, আমাকে যেন দেখা যায় না, এই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাক কবুল করলেন, ঠিক আছে যা, এটাও কবুল। 3 নাম্বার, সারা জীবন আপনাকে জ্বালাবো আমি, আপনার বিরুদ্ধে আমি কাজ করব, আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করব সারাটা জীবন ধরে। তো আমাকে এবং আমার যত বাহিনী থাকবে, ওয়ার্কার থাকবে, সবাইকে কিন্তু খাবার দিতে হবে, কারণ রিজিকের মালিক আপনি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আপনিই হচ্ছেন রিজিক দাতা, আপনি প্রবল এবং পরাক্রান্ত। বলেন সুবহানাল্লাহ। শয়তানের 6 লক্ষ বছর ইবাদত একটা বেদবির কারণে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা কি বেদবি শিখে যাব মাহফিল থেকে? কি শিখবো বলেন? আবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, শয়তান সম্পর্কে আপনাদেরকে না ধারণা দিলেই হয় না, 2-3টা ধারণা আপনাদেরকে দিই। শুনতে খারাপ লাগতেছে আপনাদের? শয়তান কে? তাকান, এই সুন্দর মানুষেরা চেহারা দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন, কোন সাধারণ মানুষ আলেম ওলামার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, আমি তার ছোট্ট ছোট্ট যত গুনাহ আছে, সগীরা গুনাহগুলো যেগুলো আছে, সমস্ত সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেই। এবং আলেমের চেহারার দিকে তাকালে যে বরকত হয়, একটা বাস্তব দৃষ্টান্ত দেন। ঢাকা জিরানি ওই কাশিমপুরের সাইডে তারেক মনোহর ভাই আসতে ওয়াজ করতে, তখন আমি ছাত্র, মেশকাত জামাতের ছাত্র। তখন আমি আপনাদের মতো শ্রোতা বসে আছি গেঞ্জি পরে, তারেক মনোহর ভাই ওয়াজ করতেছে, এই ওয়াজ আলিম ওলামার চেহারা দিকে তাকাও, তোমার পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো তারেক মনোহর ভাইয়ের চেহারা দিকে তাকায় আছি। উনি যখন গাড়ি নামতেছে তখন আমি তাকে ধরলাম, মুসাফা করলাম। গাড়ি যখন উঠছে তখন আমি মুসাফা দিয়ে আমি মনে করেন হাতটা আমি ছাড়ি না। তারেক ভাই তো একটু ভয়ও করে, বুঝলেন, ভয় ভয় করতেছে, ওই সময় কঠিন অবস্থা। তারপরে তাকায় থাকলো, উনি চলে গেল। 2022 সালে পাথরঘাটা ঢাকা জুরাইন, তারেক মনোহর ভাই প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। বলেন সুবহানাল্লাহ। কোন নজরে তাকাইছে উনি তাহলে? এই 2022 সালে। ওই ওয়াজ শুনেছি আমি কত সালে? 13-14 বছর আগে। তাহলে আলিম ওলামার চেহারার দিকে তাকায় থাকলে বরকত যে হয় বাস্তব আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম। মোল্লা নাজিম ভাইয়ের সাথে সেদিন প্রোগ্রাম করলাম, বড় বড় অনেক বক্তার সাথে প্রোগ্রাম করা হয়। আমি অত মিডিয়ার সাথে এত ভাইরাল হতে চাই না, কথা বুঝতে পারছেন? স্বাভাবিক থাকতে চাই। স্বাভাবিক থাকা ভালো কিনা বলেন? ঝড় আসলে বড় গাছে বাড়ি দেয় না ছোট গাছে? এখন তো প্রতিযোগিতা করতে সব বড় হবে, তো বড় হবে ছোট হবে কেডা? ঝড় আসলে কিন্তু বড় গাছে কি আগে বাড়ি মারে, বড় জ্বালা বেশি, বুঝি না আমরা তাই। এই যে মামুনুল হক ভাই যে থেরাপি যে খাইলো 3 বছর ধরে, আমির হামজা ভাই থেরাপি খাইলো, বড় হয়েছে বলে তো নাকি? মাসুদুর রহমান এখন পর্যন্ত থেরাপি খায়নি। বলেন সুবহানাল্লাহ। থেরাপি খাওয়াও সুন্নাত, না খাওয়াও সুন্নাত। 3টা নবী মায়ের খায় নাই। আদম আলাইহিস সালাম মায়ের খায় নাই, নূহ আলাইহিস সালাম মায়ের খায় নাই, সুলাইমান আলাইহিস সালাম মায়ের খায় নাই। এছাড়া সমস্ত দেখি পাগড়ি উপরে আসিস, তুই কেমন শয়তান বুঝলাম না। এদিকে এই এত বড় পোটলালিয়া বস্তার মধ্যে কি লিয়ে যাস? কয় হুজুর এটা তো বলা যাবে না। তে না বললে তো বাড়ি এত থব না। তে শুনবেন হুজুর? তে হ্যাঁ। বস্তা ঢালিছে, পোটলা ঢালিছে, ঢালার পরে দেখে ছোট বড় খালি চাবি। বলেন তখন কিরে চাবি দিয়ে করিস কি? কয় চাবি দিয়ে তোমার কাজ। এখন শয়তান বললেন তো ব্যাখ্যা কর। শয়তান ব্যাখ্যা করতেছে, চাবির কিন্তু 5টা দাগ থাকে। কয়টা দাঁত বলেন? একটা দাঁত দিয়ে একটু একটু প্যাঁচ ঘুরিয়ে দিলেই এই লোকটা ঘায়েল করা যাচ্ছে।
দ্বিতীয় দাঁত ইনার জন্য, তৃতীয় দাঁত ইনার জন্য, চতুর্থ দাঁত ওনার জন্য, আর পঞ্চম দাঁত আলা একটা বড় সাইজের একটা দেখতেছেন না চাবি হুজুর তেজি, ওই চাবিটা রাখছে আপনার জন্য। কারণ আপনাকে তো আর ছোট চাবি দিয়ে ঘায়ল করা যাবে না। আমরাও কিন্তু শয়তানের চাবির বাইরে নাই, আসি। হুজুররা ভুল করলেই আপনারা খালি ধরেন। 100টা ভালো কথার মধ্যে একটা দুইটা খারাপ হইতেই পারে, ভুল হইতেই পারে। ভুল না ধরে একবার চিন্তা করে দেখেন তো যে হুজুররা যে ওয়াজ করতেছে কিসের জন্য? নিজের ভালোর জন্য, ধর্মের কল্যাণের জন্য, আপনাদের ভালোর জন্য। কথা ঠিক কিনা? এত চালাক, এত শয়তানের কাজটা কি? সূরা ইয়ার মধ্যে আসছে, হজের মধ্যে। আমরা কোরআনের মুফাসসির, গোটা কোরআনের অর্থ ব্যাখ্যা তাফসীর আমরা বুঝি, কিন্তু যাদের মাথা এবং পেট কথা দিয়ে ভরা তাদের সামনে আমরা কথা বলতে পারি না। বরিশালে একটা ওয়াজ করতেছে, এটা সমালোচনা না, উনি নেতা মানুষ, দাখিল মাদ্রাসা, ওখানে সুপার আছে, সবাই আছে, শিক্ষক মন্ডলী। কথা বললো, কথা ইচ্ছা মতো শুনলাম, আমি কোনো কথা বলিনি, চুপচাপ। স্টেজে এসে আমি ওয়াজ করতেছি, এরপরে বক বক করে। তা আমি বললাম, আচ্ছা, আমি তো মনে করছি আপনার পেটও খালি হয়েছে, মাথাও খালি হয়েছে, হ্যাঁ থেকে আপনার পেটের মধ্যে কথা আরো আছে এখন। তা আপনি এতজন কথা আছে, তা আমি ওয়াজ শেষে আপনার কথা আবার শুনবো, আপাতত আপনি শুনেন না, মানুষকে শুনতে দেন। শয়তানের চালাকির ব্যাপারে আরেকটা কথা আপনাদেরকে জানাই, খারাপ লাগতেছে আপনাদের? তাফসীর শুনবেন? হ্যাঁ, কয়েকজন উঠে যাওয়া দেখে আর আপনাদের কথা বলা দেখে আমার কিন্তু খুব খারাপ লাগছিল। তাফসীর করতেছি, শোনেন। শয়তান সম্পর্কে জানবেন না, যে শয়তান আমাদেরকে যে কথা শোনা থেকে বঞ্চিত করতেছে, জানার দরকার কিনা বলেন? এই শয়তান আরেকটা কাজ করছে, দেখান। নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের ওই কিস্তির উপরে উঠছে, কিস্তির উপরে উঠছে একাই। নূহ আলাইহিস সালাম বলতেছে, কে তুমি? তা আমি শয়তান। এখানে কি? হুজুর, আল্লাহ পাক তো মহাপ্লাবন দিয়ে সব তো ধ্বংস করে দিবে, জীবন বাঁচানোর জন্য এখানে আসছে হুজুর। ওই জানে যে কিয়ামত পর্যন্ত আমার হায়াত আছে, কিন্তু নূহ আলাইহিস সালামের অভিশাপে অনেক আল্লাহর বান্দাবান্দি ধ্বংস হচ্ছে কিনা, এই ভয়ে উনি ওখানে উঠছে নৌকার উপরে। কয় কি রে, জোড়ায় জোড়ায় সব উঠছে, তুই একাই? তা আমি তো শয়তান। তো শয়তান তো মারার দরকার তো। তা আমি একটা কথা বলি, তোকে আমি নিব, এই নৌকাতে নিব, তুই মানুষদেরকে কি দিয়ে ধ্বংস করিস? শয়তান বলতেছে, বলবো না। পরে করছে, না বললে তোকে মারবো এবং তোকে শেষ করার চিন্তা ভাবনা করতেছি। চিন্তা করলো, নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনতেও পারে, কিয়ামতের আগে হায়াত কিয়ামত পর্যন্ত দিছে, কিন্তু হুজুরের কথায় গজব দিয়ে আমাকে শেষ করে দিতে পারে, বলে দিই। ভয়ের ঠেলায় করছে, হুজুর, দুইটা জিনিস দিয়ে আমি মানুষকে ঘায়েল করি, একটা হচ্ছে হিংসা আর একটা লোভ। কি? হিংসা আর লোভ। ব্যাখ্যা করলো কেমনে? তো আমি আদম আলাইহিস সালামকে সেজদা না দিয়ে হিংসা করে আমার অনন্তকালের জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে গেছে, জান্নাতের থেকে আল্লাহ পাক বাইর করে দিছে। আর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া লোভ করছে। আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের মধ্যে ঘুরো, যা খুশি খাও, ওই যে দূরে গাছটা দেখতেছো এর আশপাশে যাও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম তো যায়নি, আমাদের আম্মা জান। 60টা ব্যক্তির বিবেক খুব কম, তা বলে আবার সবাই না। কুকুর, পাগল, মহিলা, শিশু বাচ্চা, খুবই বুড়া মানুষ, নিশাখুর, আর হচ্ছে যাদের ঈমান নাই, নিশাখুর যারা ঈমান নাই, তারা বুঝতেছেন, এইগুলার বিবেক একটু কম। এই 7টা গবেষণা করছে আমি, কিন্তু 3টা বলেছিল এক মহিলা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার, তোমার গাড়ি যেন 3 জায়গায় বাধায় না, তাহলে তুমি মরে যাবা, এদের কিছু হবে না। তো ম্যাডাম, তারা কারা? 1 নম্বরে মহিলা, 2 নম্বরে কুকুর, 3 নম্বরে পাগল। তো কেন ম্যাডাম? এই 3টার বিবেক নাই। মহিলাদের কি নাই? তা বলে কি সবার? যেগুলা ধার্মিক মহিলা, স্বামীর খেদমত করে, বাপ মায়ের কথা শোনে, পর্দা করে, নামাজ পড়ে, সেগুলা বাদে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হাওয়া যাকে নিষেধ করছে, আম্মাজান মাথায় কাজ করে নাই, ওখানে গাছের কাছে গেছে,
শয়তান তো যেভাবে হোক ময়ূরের মাধ্যমে সাপের মাধ্যমে ঢুকছে, মুরব্বী মানুষের রূপ ধরে কাঁদতেছে। আম্মাজান করছে, কান্দেন কে আপনি মুরব্বী মানুষের মধ্যে? তো কাঁদতেছি মা তোমাদের দুঃখে। তো কি হয়েছে বলেন তো? তে তোমাদেরকে এই ফলের গাছের আশপাশে আল্লাহ পাক কেন আসতে নিষেধ করছে জানো? সব জায়গায় যাতে কইছে জান্নাতের মধ্যে, এই গাছের আশপাশে আসতে নিষেধ করছে, কারণটা কি জানো? না তো, কারণ দুইটা। এক নম্বর, আও তাকুনা মালাকাইন, সূরা আরাফে আসছে, তোমরা ফেরেশতা হয়ে যাবা। আও তাকুনা মিনাল খালিদিন, জান্নাতে তোমরা চিরকাল থাকবা। এটা আল্লাহ পাকের সহ্য হচ্ছে না, এই জন্য এখানে আসতে নিষেধ করছে। ফলটা খাইয়ে দেবো, কত স্বাদের ফল। খায়া জিতেছে না হেরিছে বলেন? কথা বলেন। তখন আল্লাহ পাক বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কুয়াকাটার ভক্ত চলে যাচ্ছে, সাইদি সাহেবের ওয়াজ শুনে কুয়াকাটার ভক্ত চলে যায়। হাফিজুর রহমান কুয়াকাটা, চরমনায়, আপনার তাহেরি ভাই, এদের ওয়াজ মানুষেরা খুব শোনে, মনোযোগ দিয়ে শোনে, যা বলে তাই ভালো। আল্লাহ যে একটা ওলি ছিল সাইদি সাহেব, দে তোরা মাইরা খেলা। সাইদি সাহেব কি ছিল বলেন? কোনো সন্দেহ নাই, গোটা বাংলাদেশ কোরআনের তাফসীর প্রতিষ্ঠিত করে সাইদি সাহেব। কথাই বলা যায়নি, তার নামই নেওয়া যায়নি। কি খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ কোথা থেকে কোথায় যাচ্ছে, ঠিক না? আপনারা টেনশনে পড়ে গেছেন যে হুজুর আজকে ওয়াজ কি শুনাবে। আমার বন্ধুগণ, এই আয়াতের অর্থ শুনেন। আল্লাহ পাক বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে নেমে যাও, শয়তান এবং আদম হাওয়া নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আমি পাঠাবো, নবী রাসূল পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া, যারা এই হেদায়েতের বাণী অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ভুল করেছে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক সুন্দর করে মেসেজ দিয়ে জানায় দিলেন, নামে যাও, সুযোগ আছে, মাপের সুযোগ আছে। যুগে যুগে বাণী পাঠাবো, নবী রাসূল পাঠাবো, যারাই অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাম ভুল করলেন, বেদবি করে নাই। শয়তান ভুল শুধু করে নাই, শয়তান বেদবি করেছে। বেদবির কোনো ক্ষমা হয় না, কিন্তু ভুলের ক্ষমা হয় কিনা বলেন? আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিছু কালেমা শিক্ষা দিলেন, বাক্য শিক্ষা দিলেন। সেই বাক্য দিয়া তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ পাক তার প্রতি ক্ষমাশীল হলেন, তার তওবা কবুল করে তাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। শয়তান ভুল করে 3 দফা দাবি করলেন, আল্লাহ পাক দাবি পূরণ করে দিলেন। আর আদম আলাইহিস সালাম যাদের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের মতো ভুল করে যদি ওই দোয়াটা পড়তে পারি, আমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন দোয়া সেটা? আমার সাথে বলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মানে হে আমাদের রব, যালামনা মানে জুলুম করেছি, আনফুসানা মানে আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, আর যদি পূর্বে যেমন অন্যায় করার আগে দয়া করতেন, ওই দয়াও যদি না করেন, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষমা চাইছে,
এই দোয়া পড়ে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা নবীর এক একটা দোয়া আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। এই যে যখন আপনাদের লোক কম থাকে, যখন মনোযোগ দেখা যায়, ওয়াজ করে আমরা শান্তি পাই, কথা ঠিক কিনা? ডেলিভারি ভালো দেওয়া যায়, কথা ঠিক আছে বাবা? খুব মনোযোগ দেন আমার দিকে। আমার নবী দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে এইভাবে, আমার সাথে এই দোয়াগুলো পড়েন, হেদায়েত হয়ে যেতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেন। এটা নবীজির দোয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, পড়তেছেন আমার সাথে? পড়েন না। আজকে আমি তো আপনাদেরকে বিষয় দিছি কয়টা? 3টে। হেদায়েত হবে, জান্নাতে যাবেন, আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ হবে। এই 3টার 6টা গুণ থাকলে আল্লাহ পাক এই 3টা জিনিস দান করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আপনি বলেই দিছি, আমি 1.5 ঘন্টা সময়ের মধ্যে কোনো আলোচনা কিছুই হয় না। ওই যে মুসাদ্দিকুল্লাহ ভাই বললো আধা ঘন্টা ভূমিকা দিতেই চলে যায়। 1 ঘন্টা ওয়াজ করবো, এর মধ্যে এলোমেলো কি সাইজ করবো না করবো, তারপরে দানের ব্যাপারে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বলে যাবেন? হ্যাঁ, সুন্দর। আমার সাথে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, বলেন রব্বানা গফিরলি। সাউন্ড কই? শত্রু নাকি আমি আপনাদের? বুঝলাম না, সাউন্ড কই গলার? একটু সাউন্ড দেন দেখি। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা গফিরলি, হে আমাদের রব, আমাকে মাফ করেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে মাফ করেন। ওয়ালিল মুমিনিনা, এবং সমস্ত মুমিন মুসলমান নরনারীকে মাফ করেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আর কিয়ামতের দিন আমাদের হিসাবকে আপনি সহজ করে দিয়েন। কি সুন্দর দোয়া। এই দোয়াগুলো নামাজের পরে আপনারা আমরা করব কিনা বলেন? এই দোয়াগুলো করার চেষ্টা করবেন। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রহলি সদরি, হে আমার রব, আমার বক্ষকে আপনি জ্ঞানের জন্য খুলে দেন, প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসিরলি আমরি, আর আমার কাজগুলো সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জড়তাকে দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে আমি কথা বললে মানুষ বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের কাছে আমরা দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে হেদায়েতের পথে ফেরার চেষ্টা করতে হবে কিনা বলেন? হেদায়েত, 2টা জিনিস আল্লাহ পাকের কাছে চাইতেই হয়। একটা হচ্ছে হেদায়েত, আর একটা হচ্ছে সন্তান। কথা বুঝতেছেন? সন্তান চাইতে হয়, হেদায়েতটা চাইতে হয়। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমার কাছে, তোমরা হেদায়েত চাও। হেদায়েত যদি তোমরা না চাও, তাহলে কোরআনের মাহফিল, জুম্মার দিন, যে কোনো দিন তোমরা কোরআনের আলোচনার মধ্যে বসে থাকবে, জান্নাতের বাগানের মধ্যে বসে আসো, ফুলের বাগানের মধ্যে বসে আসো, কিন্তু হেদায়েত নিয়ে যেতে পারবে না। কথা ঠিক কিনা? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করেন কোরআন দিয়ে, এটা মুমিনদের উপকার হবে। কিন্তু ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআন কিন্তু আবার জালেমদের ক্ষতি বৃদ্ধি হবে। কথা বুঝতে পারছেন? যখন দেখা যায়, এই যে বললাম, ওয়াজ এলোমেলো হয়ে যায়, যখন মানুষের অমনোযোগী। আমি একটা কথা বলি, আমার নিজস্ব গ্রামে, এই যেমন মুসাদ্দিকুল্লাহ ভাই ওয়াজ করলো, বারবার বলতেছে আপনারা কথা বলেন, আপনারা একটু জোরে বলেন। কেন বলে? এটা আপনাদের সন্তান, সে, আপনারা উৎসাহ দিলে সে আনন্দ পাবে, সে কথা বলে শান্তি পাবে। কিন্তু সে কিন্তু টেনশন করতেছে, আমি সব জায়গায় বাংলাদেশে ওয়াজ করি ভালো করে, আমার গ্রামে আমি কেমনে ওয়াজ করবো আমি নিজেও বুঝতেছি না। ওই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মানুষের দ্বারা কষ্ট পাইলো, ওই কষ্ট নিয়ে এসে তার ভিতরে টেনশন কাজ করছে। কি ওয়াজ করছে আল্লাহ ভালো জানার, আপনারাই জানেন। তো এই জিনিসটা কেন হয়? গ্রামবাসীরা একটু উৎসাহ দিবেন। আমি নিজের গ্রামে আমি এই কাজটা হয়েছে, আমার নিজের গ্রামে, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করি প্রধান বক্তা হিসেবে। আমার নিজের গ্রামের মধ্যে আমি যখন উঠছি স্টেজে, দ্বিতীয় বক্তা
আমার আব্বার নাম ছিল মনসুর, কন্ট্রাক্টারি করতেন। তো উনিও বক্তা, মনসুর আলী, বুঝলেন। আমি প্রধান বক্তা আসছি, আমাকে বসায় রেখে 1 ঘন্টা ওয়াজ করতেছে। বলেন কোন বক্তার মাথা ঠিক থাকে? প্রথম বেদবি। 2 নম্বর বেদবি চেয়ারম্যান সাহেব, আমি ওটাতেই পাশের গ্রামের চেয়ারম্যান নামে চলে গেল। মানে বড় বড় মাথা সব চলে গেল, কার সামনে করবো ওয়াজ? কম স্টেজের মধ্যে আলেম ওলামা থাকতে হয়, বড় বড় ভারী মানুষ থাকতে হয়, এই যে ভারী মানুষগুলো থাকতে হয়, কথা বলে শান্তি পাওয়া যায়। ডিসি জড়া খিচুড়ি লাগে, এমন বাঁশ মারিছি গ্রামের মাইসে যে আপনারা ঠাসা শত্রু। তাই বলে আপনাদেরকে বলিনি, গ্রামের মানুষ ঠাসা শত্রু। এই ওয়াজটা করছি আমি আমার নানির বাড়ি এলাকায়। এই ওয়াজটা আমার এত সার্থক হয়েছে, আপনারা শোনেন মানুষের অবস্থার মানে চরিত্রটা কেমন হয়েছে দেখেন। সেখানে ওই প্যান্ডেলে ছিল আমার ওয়াইফ, ছিল আমার বোনেরা ছিল, সবাইকে ধোলাই করছে আমি ওই ওয়াজের মাধ্যমে। প্রধান বক্তা রাখছে, মাউথ পিস কোন আমলের আল্লাহ ভালো জানে। আর একটা দান বক্স ছিল খুব পুরাতন, এরকম আমি সাইজ করছি, বিশাল বড় মাঠের মধ্যে ছোট একটা প্যান্ডেল করছি। তখন আমি ওয়াজের মধ্যে কি ওয়াজ করব, উঠে আমি শুরু করছি, বর্তমান ভাই মানে কি জানেন? কই না হুজুর, ভাই মানে হচ্ছে শত্রু। ওয়াজে বলতেছি, আর এগুলো ওয়াজ শুনলে কার মাথা ঠিক থাকে? আবার পরে ব্যাখ্যা করে আবার বুঝাই দিছি। মানে অধিকাংশ, সবার ক্ষেত্রে না। তাকান আমাদের কোন দিকে, আপনার মনোযোগ কোন দিকে? সেক্রেটারি সাহেব খারাপ লাগতেছে? যাক গে, দেখি একজন যদি থাকে তারপরে দোয়া দিয়ে শেষ করে চলে যাব। আপনাদের এখানে তো দোয়াও নাই নাকি? মনোযোগ আছে আপনাদের? এই কথা তো বলার নিয়ত ছিল না, ছিল এটা প্রেক্ষাপটে আইসা যায় আচরণ ব্যবহারে। তবে আপনাদের ব্যবহারে আমি কষ্ট পাইনি। যারা মনোযোগী তারা তো মনোযোগী থাকেই, যারা মনোযোগ হয় না, ওই গাধারে পিটালে সারা জীবন পিটালেও মানুষ করা যায় না। যাই বাবা, এটাও কিন্তু একটা জ্ঞানের কথা যে এই চরিত্র পরিবর্তন করে ভালো মানুষ হইতে হবে। ভাই মানে হচ্ছে শত্রু। কেন? দেখবেন বাপ মা মারা গেছে, অধিকাংশ কিছু কিছু ভালো থাকে। বাপ মা মরে গেলে 1 বছর পর ফোন করবে, কিরে ভালো আছো রে? হ্যাঁ, আয় বেড়ায় যা। না গেলে খুশি হবে, আর গেলে ফল নিয়ে যাবেন 1000 টাকার, 500 খায় 500 লস করে চলে আসবেন। ভাইয়ের পর্ব শেষ, ভাই দেওয়ার কোনো উপকার হবে না দুনিয়াতে। এরপরে বললাম বন্ধুলা ভাই, আমার বন্ধুলা ভাই বোন বসেছিল, সারা জীবন খালি নিয়ে যাবে, দিবে না কিছু। আমার বোন কয় হ্যাঁ ওয়াজের মধ্যে। এবার আমি বললাম আমার স্ত্রী হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক শক্তি না থাকলে বউ যে কোনো সময় পলাবে। করোনার মধ্যে দেখছেন না, আমার বউ আমার ওয়াজ শুনে পলাইছে সেই দিন। এরপর বললাম আত্মীয় স্বজন বিপদে পাশে পাবেন না। এখন কি আত্মীয় স্বজন বিপদে পাশে পাওয়া যায়? অধিকাংশ পাওয়া যায় না। আমি ওয়াজ করতেছি, মামা অনেক দূরে বসে আছে, মামা। এটা শত্রুতা না? এরপরে খাদেম, আমাদের সাথে যে খাদেম গুলা যায়, সামনে কয় বস, পিছনে মারে বাঁশ। খাদেম ক্যারিয়ার নষ্ট করে। এরপরে ধরলাম গ্রামবাসীকে, আপনারা ঠাসা শত্রু। কেন? কারণ আপনাদের এত বড় একটা মাঠের মধ্যে ছোট্ট প্যান্ডেল করছেন। আমার 3 কিলো দূরে আমার বাড়ি, এখানে আমার নানির বাড়ি, এই লোকজন এত কম কেন? আর এগুলো কি অবস্থা আপনাদের? আর দেশের মানুষ হচ্ছে তেলের মাথায় তেল দেয়। এই চরিত্র আপনারা চেঞ্জ করেন, মানুষ হন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যেমন ব্যবহার করবেন তেমন আচরণটাই পাবেন। কথা ঠিক কিনা? সম্মান করা শিখেন, সম্মান পাবেন। এই জন্য বলতে চাচ্ছিলাম, আপনাদের সন্তান মোসাদ্দিক বিল্লাহ ভাই, তার মাধ্যমে আমাকে এখানে আসা হয়েছে, আমি আসছি। আমি শেষ আজকে আপনাদের সামনে 3টা আয়াত আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ। আপনারা কি এখানে যে এই যে লোকগুলো কি দান করবে তারা বলেন? দানের ব্যাপারে যে ওয়াজ করবো, কি ওয়াজ করবো দানের ব্যাপারে? আপনারা কি দান করবেন কিনা বলেন তো? হ্যাঁ, এটা এই আয়োজন করতে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, এই প্যান্ডেল করতে কত খরচ হয়েছে সেক্রেটারি সাহেব? 30,000। কিছু উঠছে? কিচ্ছু উঠে নাই। আচ্ছা, তো আমি আপনাদের কাছে একটু আরজি করি। আমি আল্লাহ পাকের 108টা নাম আমার মুখস্থ আছে। 25টা নবী, 4টা ফেরেশতার নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 10 জন মানুষ আমি দেখতে চাই
যাদেরকে আল্লাহ পাক অর্থ দিছে, দিলে কষ্ট হবে না, এই ধরনের 10 জন মানুষ 2000, 3000 অথবা 5000 টাকা করে আমার হাতে দিবেন, এবং আমি তাদের নাম নিয়ে যাব, তাদের নাম ধরে ধরে আল্লাহ পাকের এই নামগুলো পড়ে আমি দোয়া করব। এরকম কপাল ভাগ্যবান লোক আমার সামনে কি আছেন কেউ? হ্যাঁ, আমিন বলেন। কি নাম? আপনার নামটা আমাকে লিখে দিবেন, আমি দোয়া করবো অন্তর থেকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। 2000 টাকা। আর কে আছে দেখেন তো, একটু নাম লেখেন তো। দেখেন হাদিস শরীফে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছে, আলী তোমার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা আল্লাহর পথে আসে তোমার জান্নাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তা আপনার এই দানের দ্বারাই এই যে মাদ্রাসা ছেলেপেলে লেখাপড়া করবে, মাদ্রাসার উদ্যোগে তো এটা নাকি, তো এই মাদ্রাসা ছেলেপেলে লেখাপড়া করবে, আলহামদুলিল্লাহ। এই সবার আমি নাম চাচ্ছি, নাম আপনার এটা নাম না, ওবায়দুল রহমান নাম লেখেন তো, নাম লেখেন। কই সে আবাদুল কই? আচ্ছা ঠিক আছে, আমি সকলের জন্য আমি দোয়া করব পরে। নামটা আমি দেখলাম, চেহারাও দেখলাম, আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে মনে হয় আমি তাফসির খুব সুন্দর করে শুনাতে পারি নাই, পারছি? খারাপ লাগছে আপনাদের? কথা বলেন না কেউ। আমি লাস্টে আপনাদেরকে, এদিক তাকান। আসসালামু আলাইকুম ভাই। শেষ ভালো যার সব ভালো, মানুষ উঠতে উঠতে জায়গাটা খালি হয়ে যাচ্ছেন, এটা খারাপ লাগতেছে দেখতে। উনি ঢাকা থেকে আমাদের এলাকায় মেহমান আসছে, উনি কি ভাববে যে আমি মহেন্দ্রকে আসলাম, মহেন্দ্রকে মানুষ এরকম কেন? আমি যখন নিচের থেকে নামলাম পুরা ভর্তি মানুষ, দাঁড়াই পর্যন্ত আছে। এখন আপনারা উঠে যাচ্ছেন, আমাদের বিবেক তো বাধা দেওয়া উচিত ভাই। কিভাবে উঠতেছেন আপনারা? আল্লাহর রস্তে আর সর্বোচ্চ আধা ঘন্টা মাইকটা চলবে, আপনারা একটু উঠবেন না, যে কজন আসে বসে থাকবেন, এটা আপনাদের প্রতি আবদার আমার। আচ্ছা কি নাম বলেন? ওবায়দুল ভাই 1000 টাকা দিবে। আল্লাহ পাক এই দানকে আপনি কবুল করে নেন। যারাই দান করছে, দান করবে, তাদের প্রত্যেকের দান আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম, হেদায়েত হবে 2টা কাজ করলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াসমাউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা মানে আর যারা, যেটা আমি বারবার বলতেছি, ইয়াসমাউনা মানে শুনে, ইয়াসমাউনাল কাওলা যারা আমার কথা মন দেয়া শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু আর আমার এই কোরআনের উত্তম কথা যারা মাইনা চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেব। বলেন সুবহানাল্লাহ। মন দিয়ে যারা শুনবে আর যারা মাইনা চলবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তা দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা অবশ্যই এই পর্যন্ত থাকবেন, আর 2টা আয়াত শোনা পর্যন্ত, জান্নাতের আয়াত আর আল্লাহ পাকের সাক্ষাতের আয়াত। থাকবেন কিনা বলেন? এখন দানের ব্যাপারে যে বললাম 2000, 3000, 5000 টাকা করে দিবেন, 10 জন আল্লাহর বান্দা কি এরকম নাই? তার মধ্যে একজন পাইছি আমি 2000 টাকা। কে আছেন আমার হাতে হাত দিয়ে দোয়া নেবেন? দিলে কষ্ট হবে না, যাদের যাদের দিলে কষ্ট হবে তাদের দরকার নাই। আচ্ছা, চাচির নাম কি? নামটা লেখেন তো। আমি যারাই দান করতেছে তাদের নামের উপরে আমি দোয়া করবো ইনশাল্লাহ। এখন এখানে দোয়ার ব্যবস্থা হয়েছে কিনা আপনাদের দোয়া করতে বলে করবো। হ্যাঁ, আল্লাহ পাক এই দানগুলো